তো সুইমিং পুলে স্নান টান সেরে এসে গেছি খাওয়া দাওয়া করতে। আমরা চাইলে কিন্তু রিসর্টেও খাওয়া দাওয়া করতে পারতাম, কিন্তু রিসর্টের খাওয়া দাওয়ার প্রাইসিংটা একটু টু হাই, আর খাওয়া দাওয়ার কোয়ান্টিটি সেই আন্দাজে একটু কম ছিল। সেখানে ডিসাইড করলাম যখন এসেইছি শীতের দিন, তাহলে একটুখানি নয় মার্কেট থেকেই খাওয়া দাওয়া করি। তো ওই জন্য ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম মন্দারমণির এই মার্কেটে, যেটা তোমাদের বললাম 10 মিনিট হেঁটে। তো ওখান থেকে আমরা এসে গেছি মন্দারমণির মার্কেটে। এখানেই রয়েছে জাহাজবাড়ি যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো ওখানেই আমরা খাবো। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা রুফটপ একটা রেস্টুরেন্ট টাইপের, আর নিচেও রয়েছে ওদের বসার অ্যারেঞ্জমেন্ট, বাইরেও ইভেন বসার অ্যারেঞ্জমেন্টস রয়েছে। কিন্তু আমরা এই রুফটপটা এসেছি, এখান থেকে ভিউ দেখতে দেখতে মজা করব আর আমরা খাবো। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে মানে ভিউটা ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। এটা পুরো মন্দারমণির মেন বিচ। এখানে আমরা আজকে বসে লাঞ্চটা করব। তো লাঞ্চটা আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এলে তোমাদেরকে আমরা দেখাবো যে আমরা কি কি খাচ্ছি। আর বাকি তোমরা দেখো এই ভিউজটা, আমাদের সাথে এনজয় করতে থাকো। তো খাবার ওরা সার্ভ করে দিয়েছে আমাদের। তো আমি অর্ডার করেছিলাম একটা ক্র্যাব থালি, যেটা ছিল 300 রুপিসের থালিটা। তো আমি তোমাদের দেখিয়ে দিই থালিটার মধ্যে কি কি রয়েছে। এবার রয়েছে ভাত, ঝুরি আলু ভাজা, তার সঙ্গে এই যে ডাল, 2 রকমের সবজি। সেখানে আজকে ওরা দিয়েছে আলু পোস্ত আর ফুলকপির একটা তরকারি। এছাড়াও রয়েছে হলো যেটা স্পেশাল আইটেম, সেটা হলো ক্র্যাব। এটা পুরো জলে ভাসছিল, আমাদের দেখিয়েছে, সেটাকে ওরা পুরো রান্না করে দিল কেটে সঙ্গে সঙ্গে। তো এইটা একটু টাইম লাগবে, কিন্তু খাবারটা খুবই টেস্টি দেখতে হয়েছে। এছাড়াও ছিল পাঁপড়, ঠিক আছে। আর এছাড়া যদি তোমরা নর্মাল ভেজ থালি নাও তাহলে তো সেখানে নর্মাল ভেজিস পাবে। এবার যদি তোমরা স্পেশাল ভেজ থালি নাও সেখানে কিন্তু তোমাদের 150 রুপিস লাগবে, আর তার সঙ্গে কিন্তু দই এবং মিষ্টি রয়েছে। তো তোমরা ওটাও ট্রাই করতে পারো। তো আমরা এটা খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে এটা পুরো থালিটা খেতে। তো প্রথমেই আমরা ট্রাই করে নিই ডালটা, দেখি ডালটা কেমন হয়েছে। মোটামুটি ডালটা ঘন আছে, অন্যান্য এখানকার অন্যান্য দোকানগুলো যেমন একদম পাতলা ডাল দেয়, সে আমাদের ডালটা একটু ঘন আছে। ঝুরি আলু ভাজা তোমরা সবাই জানি, আলু পোস্তটা ট্রাই করে দেখি কেমন। আলু পোস্তের টেক্সচারটাও ভালো আছে। মোটামুটি ভালোই খেতে, ঝালও দিয়েছে পারফেক্টলি, তো খারাপ না, ভালো খেতে। এক্সপেক্ট করিনি ভালো হবে এতটা। ফুলকপিটা একবার ট্রাই করে নিই, ফুলকপিটা কেমন। ফুলকপিটা টু গুড। ফুলকপি একটু স্পেশাল বানিয়েছে ওরা, মানে এটা প্রপার ফুলকপির তরকারি না, একটা হয় না ফুলকপি রসা টাইপের, ওরকম বানিয়েছে। ফুলকপির মধ্যে মানে কড়াইশুঁটিও দিয়েছে, আলুও আছে। তো ফুলকপির তরকারিটা কিন্তু খুব ভালো খেতে। তোমরা এসে কিন্তু ফুলকপির তরকারিটা একবার ট্রাই করবে, ওদের সত্যি খুব ভালো খেতে। ভেজ দিয়েই মোটামুটি থালাটা পরিষ্কার হয়ে গেছে, মানে ভেজ আইটেম গুলো এত ভালো খেলাম। মানে ডালটা এখানে ঘন ছিল ভালোই, তার সঙ্গে আলু পোস্ত আর ফুলকপি দুটো মানে অসাধারণ খেতে। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে দুটো রেসিপি। আমরা যে মন্দারমণিতে এসে এরকম খাবার পাবো ভাবিনি, তো দুটো রেসিপি খুব ভালো ছিল। তো এবার আমি তোমাদের দেখাবো কাঁকড়া টেস্ট করে। কাঁকড়াটা ওরা পুরো সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়েছে, তো আমার তো মনে হচ্ছে খুব ভালো হবে। তো লেট মি ট্রাই। এটা একটা যে কাঁকড়ার পুরো কালিয়া মতন করেছে, প্রপার এটা ঝোল ঠিক নয়, একটু কালিয়া মতন ব্যাপারটা করেছে। টেস্ট করে তোমাদের জানাচ্ছি কেমন। সুপার, খুব ভালো। একটু মশলার গন্ধ বেরোচ্ছে, কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে। কাঁকড়াটা একটু টেস্ট করে দেখি।
ভর্তি কামড়, দেখতে পাচ্ছ তোমরা পুরো মাছ ভর্তি। সিরিয়াসলি খুব টেস্টি হবে, গ্রেভিটা একটু মশলার গন্ধ বেরোচ্ছে, আদারওয়াইজ কাঁকড়াটা কিন্তু খুব টেস্টি, রান্নাটা হয়েছে খুব ভালো। তো সব মিলে আমি বলবো যে তোমরা মন্দারমণি এসে থাকো, জাহাজ বাড়িতে খাবার একবার ট্রাই করতে পারো, কারণ সত্যি খুব ভালো রেসিপিগুলো, প্রত্যেকটা খাবারে ভালো রান্না করেছে। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি নিচে, মানে এত টেস্টি খাবার ছিল যে খেতে খেতেই আমাদের সন্ধ্যে হয়ে গেছে মোটামুটি। তো তোমাদেরকে এই কথাটা বলার জন্য এই ভিডিওটা করা যে তোমরা মন্দারমণিতে আসলে এই রেস্টুরেন্টটাতে প্লিজ ট্রাই করো, কারণ আমরা কালকে কিন্তু বাইরে মানে বিচের পাশে যে ছোটখাটো দোকানগুলো থাকে ওগুলোতেও খাবার ট্রাই করেছিলাম, কিন্তু ওগুলোতে একটা পমফ্রেট থালি কিন্তু নিয়েছে 230 রুপিস, ঠিক আছে, যেটা কিন্তু অনেকটাই হাই বাইরে খাওয়া হিসেবে। আর সেই জায়গায় যদি আমরা রেস্টুরেন্টটাতে খাই সেখানে কিন্তু পমফ্রেট থালিটা রয়েছে হলো কি 290। তো মোটামুটি কস্টিং কিন্তু খুব বেশি নয়, মোটামুটি তোমরা 50 টাকা বেশি দিলেই কিন্তু আরো অনেক বেটার খাবার পেতে পারো। যেমন বাইরে কিন্তু ভেজ থালিটা আমরা খেয়েছিলাম বলতে 70 টাকায়, যেটা এখানে রয়েছে হচ্ছে 100 টাকায়, আর স্পেশাল ভেজ থালি হলো গিয়ে 150-তে। তো এখানে প্রাইসিং এ একটু ডিফারেন্স রয়েছে, একটু বেশি, কিন্তু খাবারগুলো কিন্তু মানে আনবিটেবল, মানে একদম অনেক বেশি ডিফারেন্স আছে টেস্টের দিক থেকে বলো, সার্ভ করার দিক থেকে বলো, খুব প্রপারলি সার্ভ, খুব প্রপারলি খেতে। তো আমরা বলবো তোমরা যদি মন্দারমণি বিচে এসে থাকো বা আশেপাশে রিসর্ট গুলোতেও এসে থাকো তাহলে অবভিয়াসলি তোমরা ট্রাই করো এখানে জাহাজবাড়ি রেস্টুরেন্টে।